হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জেবিস লাইফস্টাইল। আজকের ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি শনি পূজাতে। শনি পূজাটি হয়েছিল আমাদের সুখদেব কাকার বাড়িতে। সেই বাড়িতে অন্যান্য কাকারা যারা ছিলেন, পিসিরা সবাই মিলে একসাথে বসে আমরা পূজা উদযাপন করেছিলাম। ওই বাড়িতে অনেক একসাথে সবাই বসে পূজার আয়োজন করা হচ্ছিল সবাই মিলে। বিভিন্ন রকমভাবে এই যে রীতা মামিকে দেখা যাচ্ছে প্রসাদ তৈরি করছেন। প্রসাদের জন্য কলা, দুধ, ময়দা এগুলো দিয়ে, এছাড়াও বিভিন্ন রকম ফল দেখা যাচ্ছে, এগুলো সাজানো ছিল। সবাই বিভিন্ন রকমভাবে সাহায্য করছিলেন। সবাই একসাথে বসে সবার মাধ্যমেই এই কাজগুলো হচ্ছিল। বড় পিসিকে দেখা যাচ্ছে এবং অন্যান্য যারা রয়েছেন, এই যে পলেখাকে দেখা যাচ্ছে, তিনি আসলে পুরোহিতের কাজ করেছেন। তিনি পূজাটা করেছিলেন শেষ পর্যন্ত। এবং পাঁচালি পড়ার যে কাজটি, সেই পাঁচালি পড়ার কাজটি করেছিলেন সীমা কাকি। সবাই মিলে উপাচারগুলো সুন্দর করে সাজানোর পরে পলেখাকে দেখা যাচ্ছে পূজায় বসছেন এবং যে ঘট বসানো হচ্ছে এখন। ঘট বসানোর পরবর্তীতে পূজা শুরু হবে এবং সবাই সুন্দর মতো মনোযোগ দিয়ে জায়গাতে বসে পড়ল এবং এরপর পূজা শুরু হচ্ছে। এটি আসলে যে ঘর ওনাদের বাড়ি, সুখদেব কাকাদের বাড়ি, সেই সুখদেব কাকার বাড়ির যে ঢোকার জায়গাটাতে, সেই জায়গাটাতে পূজাটা হচ্ছে। কারণ এই পূজাটি আসলে ঘরের মধ্যে না, ঘরের বাইরেই করা হয়। বিভিন্ন রকম ফুল ছিল, ফুল নিয়ে এবং বিভিন্ন রকম উপাচার দিয়ে পূজার কাজ করা হচ্ছে। আস্ত ফল বা বিভিন্ন প্রসাদ তৈরি করা, যেটি আসলে খুবই সুস্বাদু হয়, সেটিও তৈরি করা ছিল। পূজার কাজ প্রায় শেষ। এ পর্যায়ে পাঁচালি পড়া হচ্ছে। আদিদেব নিরঞ্জন মহেশ্বর আর দেবগণ বলিয়ে যথাসুখে করবাস যত্নের সহিত মায়ের পরম বিশেষ পুত্রের বাক্য সন্তুষ্ট হইল, তাহার নিকট শুনি করিতে লাগিল। ব্যাকরণ স্মৃতিকাব্য সাংখ্য দেখিল, সকল দেখিয়া রাজা শশব্যস্ত হয়ে বিপ্রের নিকট দ্রুত চলিলে হয়ে। দেখিয়া বিপ্রের বলে পুত্র মণ্ডোদয়, হাহাকার করি রাজা পুতিলে গড়ায়। সেবক কহিছে রাজা, কেন হও ক্লান্ত, অচিরে পাইব পুত্র না জানো বৃত্তান্ত। পাঁচালি পড়া শেষে দেখা যাচ্ছে ছোট পিসি নৈবেদ্য তৈরি করছেন, মাখানো হচ্ছে, সবাইকে আসলে দেয়া হবে। এবং পিয়া বৌদি দেখা যাচ্ছে সবাইকে ফল দিচ্ছেন। এই যে খুবই সুস্বাদু গোলাপ প্রসাদ এবং ফলের সমাহার, বিভিন্ন রকম ফল আসলে এখানে ছিল। সবাই আসলে সুন্দর মতো সেগুলো খেয়েছিলাম, উপভোগ করেছিলাম সবাই অনেক বেশি। এরপর দেখা যাবে বিভিন্ন রকম প্রসাদ হিসেবে খিচুড়ি। খুবই সুস্বাদু একটি খিচুড়ি ছিল এই জায়গাটাতে। খিচুড়ির পরবর্তীতে ছিল হচ্ছে একটি তরকারি, বাঁধাকপির ঘন্ট, বাঁধাকপি, আলু, এই সকল জিনিস দিয়ে তৈরি করা ঘন্ট। এবারে দেখা যাচ্ছে পায়েস, ঘন দুধের পায়েস। সেই পায়েস ছাড়াও এখানে ছিল হচ্ছে চাটনি, এবং চাটনিটা আসলে আম এবং অন্যান্য অনেক কিছু জিনিস মিলাই ছিল। খুবই সুস্বাদু ছিল চাটনিটিও। এরপরে ছিল পাঁচমিশালি একটি সবজি, এই পাঁচমিশালি সবজিটিও অনেক টেস্টি ছিল। এরপর ছিল খিচুড়ির সাথে অবশ্যম্ভাবী যেটা দরকার হয়, বেগুন ভাজা। বেগুন ভাজার পরবর্তীতে এরপরে ছিল মিষ্টি, রসগোল্লা। এবং এর মাধ্যমেই খুব সুন্দর করে প্রোগ্রামটি শেষ হয়েছে। সকলকে অসংখ্য ধন্যবাদ।